হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুর পাঁচালী। আজকে সানডে বেলা, বাজে এখন 8টা সকাল, একদম সকাল সকাল স্নান টান করে আমি রেডি হয়ে গেছি। শাড়িটা মনে আছে আমি গণেশ পুজোয় পরেছিলাম, বাট আজকে একটা স্পেশাল দিন। স্পেশাল দিনটা হলো আজকে আমাদের সন্টুর হাতে করি। অনেকেই জানে যে সরস্বতী পুজোয় হাতে করি দিতে হয়, কিন্তু অ্যাকচুয়ালি না। হাতে করি দেওয়ার আলাদা একটা দিন থাকে, আলাদা একটা সময় থাকে, ডেট থাকে, লগ্ন থাকে, এই থাকে সেই থাকে। তো আজকে আমাদের সন্টুর হাতে করি, তো সঙ্গে আছে আমাদের বাড়িতে আজকে নারায়ণ পূজা। প্রত্যেক বছর আমাদের বাড়িতে নারায়ণ পূজা হয়, তো সেটা অন্যথা কিছু না, বাট আজকে যখন সন্টুর হাতে খড়ি দেওয়া হচ্ছে সেজন্য দুইটা একসাথেই করে করে নিচ্ছি আর কি। ভালো হয় একই সাথে কোনো পুজোতে যদি করা হয় হাতে খড়িটা। তো সেই আর কি, বাজে এখন 8টা, সকালবেলা 8টার থেকে পুজো স্টার্ট। আমি একটু লেটই চলছি, যদি পুরোহিত মশাই তাড়াতাড়ি না আসে তাহলে আমি একদম অন টাইমে যাচ্ছি। ঠিক আছে, চলো বেরোই। সৌম্য এখানে লুটি মেরে আছে, এই যে ও এখনো যায়নি। আমি বলেছিলাম স্নান টান করে চলো, অঞ্জলি দেওয়ার ব্যাপার আছে, এই জন্য আমি স্নান টান করে যাচ্ছি। তুমি অঞ্জলি দেবে না? ঠিক আছে, আমি জানি না। আর যদি হলুদ রঙের আমি এসে পড়েছি এই বাড়ি। আমার শরীরটা আজকে প্রচন্ড খারাপ। কালকে তোমরা দেখতে পেয়েছো আমরা নারকেলকুঞ্জ গিয়েছিলাম, এখানে বেশি হাঁটা চলা হয়ে গেছে আর কি, তো পায়ে প্রচন্ড ব্যথা। আমি আর নামছি না। আজকে স্নান করতে আমার এত ঠান্ডা লেগেছে। সরস্বতী পূজার দিনও আমার এত ঠান্ডা লাগছে না, আজকে আমার স্নান করতে যত ঠান্ডা লাগছে। আর এদিকে পূজার সব রেডি। আজকে শুধু সন্টুর জন্য পূজা, ছাদের উপরে হয়নি, কারণ নারায়ণ পূজা নাকি ছাদের উপর হয় না। ঠিক আছে, তো দেখিয়ে দিই তোমাদের। এই যে এটা হলো ঘট, আর এখানে বসবে শালগ্রাম শিলা, মানে ছোট্ট পাথরের মানে নারায়ণ হয় এটা। তারপরে এখানে আর আছে সন্টুর বই, কারণ আজকে সন্টুর হাতে করি, তো এখানে সব কিছু দেওয়া আছে। এখানে ঘট, এভরিথিং ইজ রেডি। নারায়ণ পুজোর জন্য নারায়ণে চলে এসছেন ঘরে। এই যে ছোট্ট শালগ্রাম শিলা, ইনি আমাদের পুরোহিত, তো পুরোহিতই সঙ্গে করে নিয়ে আসেন। পুজো শেষে শালগ্রাম শিলাটা আবার সঙ্গে করে নিয়ে যান। তো এমনভাবে আমাদের বাড়িতে পুজো হয়। নারায়ণ পুজো শুধুমাত্র ছেলেরাই করতে পারে, মেয়েরা করতে পারে না। তো ঘরে নারায়ণ পূজা মানে পূজার জন্য কোনো আলাদা করে আমরা নারায়ণ বসাইনি, তো পুরোহিত মশাই সবসময় নিয়ে আসেন আবার নিয়ে যান। তো এই যে আমাদের ছোট্ট গোপালের মতন নারায়ণ বসে পড়েছে। আর ঠাকুর মশাই কি সুন্দর করে পাথরটাকে এমনভাবে মুকুট দিয়ে সাজিয়েছে, দেখো খুব সুন্দর হয়েছে দেখতে। সন্টু তো রেডি। বলো গুড মর্নিং। গুড মর্নিং। কেমন আছো তোমরা? চলো 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 চলো। আমাদের সন্টু আজকে ছেলে সেজেছে। অ্যাকচুয়ালি কি, এখন তো সিজন চেঞ্জের সময়, এই সময়টা বাচ্চাটা খুব অসুস্থ হয়ে পড়ে। স্নান করে একদম মাথা মোছাতে পারি না, তো দিদি বলে যে চুল পরে বড় করব, এখন চুলগুলো কেটে যেন ছোট করে দেই, জল যেন জমে না থাকতে পারে, ভিজা যেন না থাকে। সেজন্য সন্টুর চুলগুলোকে এমনভাবে কেটে দিয়েছে। কাটার পর পুরো ছেলে ছেলে লাগছে। ও নিজেই বলছে আমি তো বয়, আমি আজকে বয় সাজবো। তো সেজন্য হাতে খড়িয়েই বটেই, বাট কোনো শাড়ি বা ঘাগরা, কোনো মেয়ে জাতীয় বস্তু ওকে পরানো আজকে যাচ্ছেই না। ও আজকে পাঞ্জাবি পরবে, তাই ওর জন্য সুন্দর একটা ইয়েলো কালারের পাঞ্জাবি আনা হয়েছে। ও আজকে এটা পরে হাতে খড়িতে বসবে। আর সাজুগুজু বাকি আছে? সাজুগুজু করছো না? ক্রিম লাগাচ্ছি। একটু ফুটু দেবে না? আমি বয় না। আজকে তুমি বয়? বয়রা কি ফুটু লাগায় না? ও ছেলেরা ফুটু লাগায়।
সেন্ট লাগায়, সেন্ট লাগায় ঘুড়ি পড়ে। মেয়েরা লাগায়? তুমি মেয়ে না বয়, গার্ল না বয়? আমি মেয়ে। এটা কি স্পাইক? চুলগুলো সুন্দর করে দিচ্ছে। এমন করে এমন করে, থাক থাক থাক। হাই কি সুন্দর লাগছে। কি চিপে করেছি? ঠিকই তো আছে। আসো আসো, চলো চলো। মৃগাংশী দেব। মৃগাংশী দেব কে? সন্টু, হ্যাঁ মৃগাংশী দেব কে? তুমি? আমি তো ভেবেছিলাম আমি। আমার নাম মৃগাংশী দেব। আমার নাম তুত্তিমা। সন্টু আজকে ছেলে সেজেছে বলে ওকে চন্দনের ফোঁটাও দেওয়া যাবে না, ও কোনোভাবেই চন্দনের ফোঁটাও দেবে না। যাই হোক, পুজোর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এদিকে সৌম্যও চলে এসছে, অঞ্জলি নেব এখন আমরা সবাই মিলে। পদ্মনাভায় দেবায় ঋষিকেশ নমস্তুতে নমো স্বরূপায় ত্রিগুণা বিভাসিনে। আমাদের অঞ্জলি নেওয়া হয়ে গেছে, এখন গুনগুনের হবে হাতে করি। যেহেতু এটা অনেকটা সরস্বতী মাকে কেন্দ্র করেই করা হয়েছে, তো আমরা অঞ্জলির সময় নারায়ণ পূজার মন্ত্রও পড়েছি, প্লাস আমরা সরস্বতী পূজার মন্ত্রও পড়েছি অঞ্জলি নেওয়ার সময় যে মন্ত্র নেই। তো এখন শুরু হচ্ছে সন্টুর হাতে করি। সন্টুর প্রথম ABCD লেখা। তো স্লেট আর চক দিয়েই সবসময় শুভ কাজ শুরু করতে লাগে, তো আজকে নতুন কোনো কিছুই হচ্ছে না। কলম পেন্সিল এগুলো তো অনেক পরে এসছে, প্রথম এসছে চক আর স্লেট। তো সন্টুর জন্য চক আর স্লেটই আনা হয়েছে, আর এটাই নিয়ম আশা করি। আর সন্টু আজকে খুব এক্সাইটেড। অন্য সময় দুষ্টামি করে যদিও বলে যে না স্কুলে যাব না স্কুলে যাব না, কিন্তু আজকে একটা বারও বলেনি। যতবার জিজ্ঞেস করছি সন্টু স্কুলে যাবে না, হ্যাঁ যাব তো, এখন থেকে আমি রোজ পড়াশোনা করব, রোজ স্কুলে যাব। বনু মুখে বলো। সরেয়া সরেয়া কোলে কো খ ABCD লেখ। A B 1 2 1 2 1 2 Itu bunyi dia pencet beda. রেখে দাও নমো করো নমো করো। আমাকে বিদ্যা কমতে বিশ্বে বিশাল বিদ্যাং নমস্তে নমো সরস্বতী সরস্বতী পায় নমো সত্যি মা মনে গুরু বলে ডাক্তার দিও, আমরা চিকিৎসা দিব। জয় মা। আজকে থেকে কিন্তু ডেইলি 1 ঘন্টা পড়তে হবে। তাই আমরা পড় ডেইলি 1 ঘন্টা বইয়ে না পড়লেও দৌড়ায় দৌড়ায় হলো পড়ে। ও দিদি সব পড়বো। পুজো আমাদের শেষ, এখন আমাদের মন পিঠা খাওয়ার পালা। মন পিঠা সরস্বতী পুজোতে আমরা সবাই খাই। অ্যাকচুয়ালি এমনিতেই প্রবাদে আছে মন পিঠা খেলে নাকি পড়াশোনায় ভালো মন বসে, তো সেজন্য আমাদের এখন মন পিঠা খাওয়ার পালা। মন পিঠা কিন্তু আবার এমনিতে খাওয়া যায় না, বেল গাছের কাটা দিয়ে খেতে হয়। দিয়ে কাটা চামচের মতো আমি দেখিয়ে দিই শিখিয়ে দিই।
অল্প একটু খাও, অল্প একটু কাটিস কেন? একটু, তাই এমনিতেই অল্পই খায়। হ্যাঁ এবার রেখে দাও এটা। ব্যাস বাস, হ্যাঁ আবার আবার একটু খাও। না না এটা তোমাকে খেতে হবে, একটু খাও, হ্যাঁ খাও, খেয়েছো নি? আচ্ছা এটাকে কি বলে জানো? মন পিঠা। কে বানিয়েছে? মাম্মা দদন বানিয়েছে। বানিয়েছি, একটু খাও, খাও। কে বানিয়েছে এটা? আবার কতলা করতেন কে বানিয়েছে? এটা একটু খেতে হবে। দিয়ে যাবো। আচ্ছা এগুলো তোমার এই থালের গুলো আমাদের সন্টুর আজকে প্রথমবার মন পিঠে খাওয়া, আর অনেক কিছু ও নতুন নতুন দেখছে, তো কত রকমের প্রশ্ন, কত রকমের কোশ্চেন। যাই হোক, আমরা সবাই মিলে মন পিঠে খেয়েছি, যারা যারা অঞ্জলি নিয়েছি সবাই। মন পিঠে খেলে পড়াশোনায় মানে মন বসে, কাজে কর্মে মন বসে, মন ভালো থাকে। যাই হোক, মন পিঠে খাওয়ার পর যে কলা পাতায় মন পিঠে আর কাটা দিয়ে খেয়েছি সেটা জল সমেত ভাসিয়ে দিতে লাগে, মানে জলে ভাসিয়ে দিতে লাগে। এখন আর জল পাবো কোথায়? যখন ছোট থাকতে সরস্বতী পুজো হতো তখন আমাদের মানে বাড়ির ঠিক অপোজিট সাইডে একটা পুকুর ছিল। ওই পুকুরটা মানে সচল ছিল, মানুষ ব্যবহার করত, আমরা স্নান করতাম, আমরা 2 বোন ওখানে সাঁতার শিখেছি। তো ওই পুকুরে গিয়ে ভাসিয়ে দিয়ে আসতাম। কিন্তু এখন আর ওই পুকুর নেই, চারদিকে ওয়াল তুলে পুরো মানে সিকিওর করে দিয়েছে। তাই ছোট্ট একটা পাত্রে জল নিয়ে আমরা সবাই এই মন পিঠের পাতাটা ভাসিয়ে দেব। কুট্টি মাও দিয়ে দি। এটা কত দিতে গেছে, আমি দিয়ে লাই একটা। সরস্বতী পুজোতে আরেকটা নিয়ম ছিল আটকৌড়ি খাওয়া। এই যে চাল ভাজা, বাদাম ভাজা, কাজু বাদাম ভাজা, সবকিছু ভাজা দিয়ে মানে সকালবেলা আমরা এমন খাই। তো সেটাই খাচ্ছিলাম আমরা সকালবেলা। সরস্বতী পূজার দিন খেয়েছিলাম, আজকে যে জায়গায় বিষ্ণু পূজার সাথে সাথে বাণী বন্ধনাও হয়েছে, সেজন্য সরস্বতী পুজোয় যে যে নিয়মগুলি আমরা করেছিলাম সেম নিয়ম আজকে আমরা আবার করছি। তো যাই হোক, আমাদের পুজো শেষ। তো এখন আমরা যাচ্ছি ঠাকুর বাড়ি। আমরা রাম ঠাকুরের দীক্ষিত, তো যাচ্ছি এখন ঠাকুর বাড়িতে। সন্টুর জন্মদিনে প্রত্যেকবার রাম ঠাকুর বাড়িতে না হয় লক্ষ্মীনারায়ণ বাড়িতে নিয়ে যাওয়া হয়। তো আজকে একটা শুভ দিন, সন্টুর লাইফের অনেক ইম্পর্ট্যান্ট পার্ট আজকে শুরু হয়েছে, পড়ালেখা, যেটা আমাদের জীবনের প্রত্যেকেরই সবই গুরুত্বপূর্ণ। আজকের দিনে তো ঠাকুর বাড়ি যেতেই হয়। এখন কোথায় যাচ্ছি সঞ্জু? ঠাকুর মন্দিরে যাচ্ছি। বাহ, আমরা রাম ঠাকুর বাড়ি যাব, চলো। এই তো আছে কামধেনু, আছে তো গরু। এই যে এখানে এখানে আছে, মাথাটা এখানে দেয় তো, এই যে এখানে দিকে এদিকে 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 এই নোটটা আছে, দেখেছি নি? এনে গোমাতা আছে, গোমাতা। একটা আবার কয়টা কি? সাদা গান্দা ফার্স্ট টাইম দেখলাম আমি, আগে আমি কোনোদিন সাদা গান্দা দেখছি না। তুমি দেখেছো বাবু? তুমি তো সবকিছু দেখছো। তোমার সাদা গান্দা দেখতে সিকিমে যেতে লাগছে। ওখানে আমি ফুল লেপ দেখছি, সিকিমের ফ্লাওয়ার শো। আমাদের ঠাকুর দর্শন করা শেষ। আজকে অনেক হাতে খড়ির ডেট আছে, তো অনেক বাচ্চারা এসছে হাতে খড়ি করতে। ভেবেছিলাম একটু ভোগ নিয়ে যাব, কিন্তু এখন আর ভোগ নেওয়া হচ্ছে না, কারণ ভোগের রান্না শেষ হয়নি। তো 2টার দিকে আসতে বলেছে। এখন 12:30 মতো বাজে। তো 2টার দিকে এসে আবার আমরা নিয়ে যাব প্রসাদ। এখন বাড়ি যাই। ও মা, সন্টু গুনো পেয়েছে, মন খারাপ। সন্টুর কি মন খারাপ? আচ্ছা, গুনো পেয়েছো, গুনো দাও মা, গুনো। চোখ বন্ধ করো,
এই তো গুড গার্ল। বিকেল বাজে এখন 4টে। আমরা পুজো শেষ করে আশ্রম দর্শন করে চলে গেছিলাম বাড়ি। তারপর 4টার দিকে এসে এখন বসেছি খেতে। তো আজকে রান্নাবান্না সবাই মিলেই করেছে, আমার বাবা, আমার মা, দিদি, দাদাভাই সবাই মিলে। আজকে ছিল ভাত, তারপর বেগুন ভাজা, ডাল ছিল, পনিরের তরকারি, তারপর বাঁধাকপির তরকারি, কচুর শাক, অনেক কিছুই ছিল। আমি না একটু উপর নিচে এলোমেলো করে বলছি। এই যে কচুর শাকের তরকারি ছিল, লাউ দিয়ে মুগ ডাল ছিল, তারপর ছিল বাঁধাকপির তরকারি, পাঁপড়, তারপর পনিরের তরকারি ছিল। আজকে নতুন একটা ডিশও ছিল, তার নাম হচ্ছে গিয়ে সয়াবিন দিয়ে বানায় সোয়া চাপ। তো সোয়া চাপের তরকারিটা ও বানিয়েছে, দিদি বানিয়েছিল, খুব ভালো হয়েছে খেতে, প্রত্যেকটা প্রসাদ। আর আমরা ভোগও খেয়েছি, রাম ঠাকুর আশ্রম থেকে আসার সময় আমরা ভোগ নিয়ে এসেছিলাম 2টার দিকে, তো সেটাও খেয়েছি। তো এই ছিল আজকের দিন, খুব ভালো দিন গেছে। সন্টুর লাইফের নতুন একটা চ্যাপ্টার শুরু হয়েছে। যাই হোক, খুব ভালোই গেছে দিনটা। তো কেমন লাগলো আমার ব্লগটা নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। আর আমার ব্লগগুলো যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড ভালো থেকো তোমরা সবাই।